ঢাকা শহরের মতো জায়গায় এরকম একটা পিঠার মেলা দেখতে পারবো এটা কখনো আমি কল্পনাও করতে পারি নাই। প্রিয় দর্শক, এই যে এই ভাইটা তার বউয়ের বানানো পিঠা সে বিক্রি করে বেড়াচ্ছে, একদম ঘরোয়া পরিবেশের যেই পিঠাগুলো হয় আর কি। তো ভাইয়ের নাম কি ভাইয়া? আমার নাম জনি। জনি ভাইয়া, এই পিঠাগুলো কি আপনার ওয়াইফ বানাইছে? হ্যাঁ, আমার ওয়াইফ বানাইছে। আগে পিঠার সাথে একটু বলেন, ওই পিঠাটার নাম কি? এটার নাম মালপোয়া। মালপোয়া? হ্যাঁ। এটা এটা বরফি পিঠা। বরফি পিঠা। এটাও মালপোয়া। এটাও মালপোয়া। তারপর এটা নারকেলের পুলি পিঠা। এটা মুখ পাকন পিঠা। এটা নারকেলের ছোট পুলি পিঠা। এটা ছোট মালপোয়া। এটা বালুশা পিঠা। এটা পাটিসাপটা। এটা ডিম পিঠা। এটা শাপলা পিঠা। এটা মুখ পাকন পিঠা। দর্শক, সবগুলো পিঠার সাথে আমরা পরিচয় হইলাম। তো এখন যেটা হয়েছে যে আপনারা জাস্ট চিন্তা করেন যে ভাই হচ্ছে পিঠাগুলো জাস্ট সেল করেন আর আপনার ওয়াইফ এগুলো সব তৈরি করে। আপনার ওয়াইফ একা এত পিঠা কিভাবে তৈরি করে? একা বানানা, আরো সাথে মহিলা আছে 3-4 জন। আচ্ছা, তাহলে মানে হেল্পিং হ্যান্ড আছে, ওনারা হচ্ছে হেল্প করে, কিন্তু সবকিছু প্রসেসিং আপনার ওয়াইফই করে না? ওয়াইফই করে। আচ্ছা, একটু যদি বলবেন সবচেয়ে দামি পিঠা কোনটা আপনার এখানে? আমার এখানে সবচেয়ে দামি পিঠা হইছে মালপোয়া ডিম পিঠা। কত করে এগুলো? এটি 30 করে। এটাই সবচেয়ে দামি না? এটি সবচেয়ে দামি। আচ্ছা, তো একটা জিনিস দর্শক দেখেন, ভালো লাগছে যে ভাইয়া কিন্তু পিঠাগুলো কিন্তু একদম সুন্দর করে ঢেকে রাখছে। ভাই, ঢেকে রাখার কারণে ধুলাবালিটা একটু কম ঢোকে নাকি? আচ্ছা, ভাইয়া আপনি তো পিঠাটা কিনলেন, আগে একটু টেস্টটা বলেন কেমন? ভালো। আপনি কেন কিনছেন? এই যে খাবারটা উনি ঢেকে রাখছে এই কারণেই তো কিনছেন না? কারণ আমি ওই যে ওগুলো খোলা খাই নাই, ঢাকার জন্য আজ খাইছি, রুচি হয়েছে আমি খাইছি। রাইট। তো এখন একটা কথা হচ্ছে যে আপনার রুচিতে যদি কোনো জিনিস না টানে সেটা কিন্তু খাইলে কিন্তু সমস্যা। তো ওই ভাইয়ের রুচিতে টানছে কেন জানেন? আপনি যে ভাই একটু বলবেন, এই যে খাবারগুলো যে সুন্দর করে ঢেকে রাখছেন, এটা কি শুরু থেকে এইভাবে ঢেকে রাখতেছেন আপনি? হ্যাঁ, শুরু থেকে আমি এভাবে ঢেকে রাখতেছি। রাইট। তো এই যে দেখেন, উনি যে খাবারটা ঢেকে রাখার কারণে কিন্তু কাস্টমারের একটা আগ্রহ যোগাচ্ছে যে না, এই খাবারটা খেলে স্বাস্থ্যজনক বা আমি খেতে পারি, এই আর কি। তবে আপনি যদি আরো ভালো হয়, দেখা গেছে হচ্ছে একটু মাথায় যদি একটা ওই যে ক্যাপ পরে না, ওইগুলো যদি একটু পরেন, ঠিক আছে, তাহলে মোটামুটি আরো ভালো হয় নাকি ভাই? হ্যাঁ, ঠিক আছে। তো আপনাকে কোথায় কোথায় আসলে পাওয়া যাবে একটু বলেন। আমি এই জায়গায় বেশি আর শাহিনবাগ স্কুলে বেশি। আচ্ছা, শাহিনবাগ স্কুলের এখানে আর হচ্ছে জিয়া উদ্যান। আমরা এখন জিয়া উদ্যান আছি গ্যাস। তো এই দুইটা জায়গা আপনি বেচেন না? বেচেকিনি কেমন হয়? ভালোই হয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়। আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা, যাক। তো দর্শক সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার এই ভিডিও যারা দেখছেন সবাই এসে ভাইয়ের কাছ থেকে পিঠা খেয়ে যাবেন। ভাই একটু বলে দেন, সবাইকে ইনভাইট করেন। ভাই সবাই আইসেন আমার কাছে জিয়া উদ্যান। হ্যাঁ, নামটা বলে দেন ভাইয়া। আমার নাম মোহাম্মদ জনি মিয়া। জনি মিয়ার দোকানের নাম কি? দোকানের নাম পিঠা। জনি মিয়ার পিঠাঘর। জনি মিয়ার পিঠা। মানে আপনি এখানে একটা ব্যানার ব্যবহার করবেন, জনি মিয়ার পিঠাঘর, তাইলে দেখবেন নামটাও আরো মানুষের মুখে মুখে লেগে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।